সো বিটকয়েন কারেন্টলি অনেক ক্রিটিক্যাল একটা জোনে আছে। বিটকয়েন নেক্সট মুভমেন্ট কি হবে, উপরে যাবে নাকি নিচে যাবে, মার্কেটে ওভারঅল কি হইতে পারে, সব ধরনের সিনারিও আজকে আপনাদের বলবো, হোল একটা মার্কেটে আপডেট দিব। সো মার্কেটের A to Z সবকিছু সম্পর্কে জানতে আজকে ভিডিওটা মাস্ট দেখবেন। সো চলুন দেরি করে ভিডিওটা শুরু করা যায়। সো গাইস, কারেন্টলি বিটকয়েনের প্রাইস 67K তে আছে, আপনারা যেরকম দেখতে পারতেছেন। পৃথিবীতে বর্তমানে যা হচ্ছে, যুদ্ধ চলতেছে, ট্রেড অফ হরমুজ আটকে আছে, অয়েলের প্রাইস অলমোস্ট $120 চলে আসছে। আপনাদের যদি একটু দেখাই দেখতে পারবেন, অয়েল $112 আছে কারেন্টলি, $120 অলমোস্ট হিট করছিল। গোল্ড অলমোস্ট 20% মতো ক্লোজ টু ডাম্প মারছে। সো ওভারঅল মার্কেটের অবস্থা কিন্তু অনেক বেশি খারাপ, কিন্তু বিটকয়েনের প্রাইস অনেক স্ট্রংলি হোল্ড করতেছে 67K যে রেঞ্জটা আপনাদের আগেও বলছিলাম, এটা অনেক বেশি স্ট্রং একটা রেঞ্জ। কারণ আমাদের ভাবার বিষয় হচ্ছে বিটকয়েন কারণে যাইতে পারে, ওয়েল অবভিয়াসলি যাইতে পারে। বিটকয়েন ইউজুয়ালি 70% পর্যন্ত ডাম্প মারে, আমরা দেখছি। যেমন গত বুল মার্কেটের এক্সাম্পল যদি আপনারা নেন, এক টপ টু লো হচ্ছে রাফলি 70%, আমরা এখন রাফলি 50% আছি ইফ আই এম নট রং। সো 50% 70% হচ্ছে রাফলি 30 to 40K রেঞ্জে নিয়ে আসবে। সো দ্যাট ইজ পসিবল, বাট আপাতত ক্ষেত্রে এই রেঞ্জটা যতক্ষণ না ব্রেক করতেছে, এই যে রিসেন্ট যে লো অ্যান্ড হাইটা বানাইছে, এই হাই অ্যান্ড লোটা যতদিন না ব্রেক করতেছে, ততদিন একটা কনসোলিডেশন পিরিয়ডে আছে, আমরা কিছু বলতে পারতেছি না কোথায় যাবে। বাট একটা জিনিস আমরা বুঝতে পারতেছি, বিটকয়েন কম্পেয়ার টু আদার কয়েন্স অ্যান্ড মার্কেটস অনেক স্ট্রংলি হোল্ড করতেছে। সো দ্যাট ইজ এ গুড থিং ফর বিটকয়েন অ্যান্ড আদার মার্কেট। বিটকয়েন সম্পর্কে তো বুঝলাম, কারণ আমরা কিছু আদার মার্কেট ডাটা দেখি যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমাদের ফার্স্ট ডাটা দেখবো হচ্ছে বিটকয়েন এক্সক্লেমেশন অ্যাড্রেস ডিমান্ড। সো এটা মূলত কী জিনিস, এগুলো হচ্ছে যেসব ওয়ালেট যারা একবার কিনে ইউজুয়ালি সেল করে না, তবে সেল করলেও অনেক লং টাইম পরে যে সেল করে। সো বর্তমানে তাদের বাইং প্রেশার আসতেছে, হিউজ লেভেলে বাইং করতেছে তারা এই 60K রেঞ্জের আশেপাশে। সো দ্যাট ইজ অলসো এ ভেরি গুড থিং, কারণ যখন লং টার্ম হোল্ডাররা বাই করে তারা ইউজুয়ালি সেল করে না। অ্যান্ড তারা অবভিয়াসলি আপনার আমার থেকে অনেক বেশি জানে, কারণ তারা হুদাই কোনো আউটফুল প্রাইসে কিনবে না, যেহেতু তারা সেল করবে না, অথবা করলেও ইন ফিউচার অনেক দেরিতে করবে। সো এটা অনেক ভালো একটা সাইন। সো নেক্সট আমরা দেখবো হচ্ছে বিটকয়েন লং টার্ম হোল্ডার নেট পজিশন। সো এটা কি জিনিস, এটা হচ্ছে বিটকয়েন লং টার্ম হোল্ডার আছে যারা বেসিক্যালি 4 years সাইকেলে হোল্ড করে, এরকম টাইপের হোল্ডার যারা আছে, তারা কখন বাই করতেছেন, তারা কখন সেল করতেছে। সো এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস বেয়ার মার্কেটে বটম, তারা ইচ্ছা মতো বাই করছে, বুল মার্কেটে টপ ইচ্ছা মতো সেল করছে, বটমে ইচ্ছা মতো বাই করছে। ওয়েল অবভিয়াসলি এপ্রিল অক্টোবরের দিকে তারা বাই করছে। অবভিয়াসলি নো হিউম্যান ইজ পারফেক্ট, বাট এটা থেকে অনেক ভালো একটা ডাটা পাওয়া যায় যে তারা এখন বাই করতেছে, উইচ ইজ এ গুড থিং। অ্যাটলিস্ট সেলিং করতেছে, এটা হচ্ছে মেইন কথা। সেলিং করলে বিটকয়েন প্রাইস আরও নিচে যাওয়ার অনেক লেভেল একটা পসিবিলিটিস ছিল, যেহেতু বাইং করতেছে বিটকয়েনের সেলিং প্রেশার কম লং টার্ম হোল্ডারদের থেকে। সো নেক্সট আমরা দেখবো বিটকয়েন UTXO এজ ব্যান্ড। সো এটা কি জিনিস, এটা হচ্ছে বেসিক্যালি এর আগে দেখলাম লং টার্ম, রাইট? এটা হচ্ছে বেসিক্যালি শর্ট টার্ম হোল্ডাররা কী করে। সো আমরা চাই শর্ট টার্ম হোল্ডার হচ্ছে মূর্খ এক কথায়, তারা হচ্ছে বেয়ার মার্কেটের সময় সেলিং করে এবং বুল মার্কেটের সময় বাইং করে। যেমন এই বুল মার্কেটে হাই তারা ইচ্ছে মতো কিনতেছে, বেয়ার মার্কেট বটমে একেবারে তাদের খুঁজেই পাওয়া যাচ্ছে না। বুল মার্কেট টপে বাই করতেছে, বেয়ার মার্কেট বটমে খুঁজেই পাওয়া যাচ্ছে না। সেমভাবে এখানে ঠিক বেয়ার মার্কেটে বটম আমরা এখন বলতে পারতেছি না, অবভিয়াসলি ফিউচার কি বের করতে পারে না, বাট মোস্ট লাইকলি এটা বটম একটা পসিবিলিটিস আছে, অথবা এই রেঞ্জের আশেপাশে বটম হওয়ার চান্সেস আছে। এবং আমাদের এই সোর্স থেকে বুঝতে পারতেছি শর্ট টার্ম যারা ট্রেডার আছে, ইনভেস্টার আছে, তারা সবাই সেলিং করতেছে, কেউ বাইং করতেছে না, কজ দে আর মূর্খ অ্যাজ উই নো, অ্যান্ড মোস্ট প্রবলি আমরা তাদের মধ্যেই পড়ি অনেকে। এই জন্য এই ভিডিওটা ভালো করে দেখবেন যাতে আপনি মূর্খদের মধ্যে না পড়ে যান, ইন্টেলিজেন্ট পার্সনদের মধ্যে আসেন এবং প্রপার স্মার্ট ইনভেস্টমেন্ট করেন। বিকজ ক্রিপ্টো ইনভেস্টমেন্ট ইনফরমেশনের খেলা, আপনার কাছে ভালো ইনফরমেশন থাকে আপনি অনেক ভালো ইনভেস্টমেন্ট করতে পারেন। যে ভালো ইনফরমেশন না থাকে, ভুলভাল ইনস্টাতে দেখছেন এই কয়েন ইনভেস্টমেন্ট করছেন, সব মারা খেয়ে বসে আছেন, অবভিয়াসলি তাইলে হবে না। ভালো কয়েন ইনভেস্টমেন্ট করা লাগবে, সব ডাটা দেখে অ্যানালাইজ করে প্রপার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে দেন আপনি ইনভেস্টমেন্ট করবেন। গাইস, আপনার যদি কয়েন সাজেশনের ভিডিও চান তাহলে আমাকে জানাবেন। আমি ইউজুয়ালি এরকম টাইপের ভিডিও আগে বানাইতে এখন না বানানোর রিজন হচ্ছে কাজ আপনাদের ম্যাক্সিমাম পার্সোনাল কাছে ডলার নাই। সো ডলার না থাকলে তো আর ইনভেস্টমেন্ট সাজেশন দিয়ে লাভ নাই, তাই না? সব কিছুই তো ভালো সাইড দেখলাম, এখন খারাপ সাইডও দেখি। এখন আমাদের সব ইন্ডিকেটর বা কোনো কিছুই পারফেক্ট না ফিউচার প্রেডিকশন করার জন্য, বাট আমরা এগুলো কেন করি, একটা প্রপার আইডিয়া করার জন্য, কজ এগুলো হচ্ছে লং টার্ম বেসিসে তৈরি করা, লং টার্ম ডাটা বেসিসে তৈরি করা হয়। সো এটাও সেম একটা জিনিস। সো এই ডাটা অনুযায়ী বিটকয়েন স্টিল আরও লোয়ার যাইতে পারে, কজ বিটকয়েন বটম যখন তৈরি হয় আপনি এটা 45-এর আশেপাশে থাকে, অ্যান্ড কারেন্টলি 60-তে আছে, আপনারা দেখতে পারতেছেন। সো এটা আরও নিচে যাইতে পারে এই ডাটা অনুযায়ী, অথবা বিটকয়েন যদি কনসালটেশন করে তাহলে ওটা লোতে আসবে। সো সেটাও হতে পারে, কারণ আমরা দেখছি বিটকয়েনের যে 365 ডেজ যে রুলসটা ফলো করে বেয়ার মার্কেটের ক্ষেত্রে, সেটা অলমোস্ট অক্টোবর আই থিঙ্ক
সেপ্টেম্বরের অক্টোবরের শুরুর দিকে হচ্ছে 364 ডেজটা শেষ হবে, দেন ইউজুয়ালি বুল মার্কেট আমাদের শুরু হয় 4 year সাইকেল অনুযায়ী। সো এটা ওইটার দিকেও ইন্ডিকেট করতে পারে যে নেক্সট কয়েক মাস ধরে বিটকয়েন এখানে কনসলিডেশন করবে, ধরেন একটু উইক মারলো দেন উপরে গেল। আমাদের এই যে সাপোর্ট জোনটা প্লাস ফেয়ার ভ্যালু গ্যাপ জোনটা, এটা ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রংগেস্ট জোন, এটার নিচে আসা অলমোস্ট ক্লোজ টু ইম্পসিবল। সো এখানে যদি আপনার কেউ বাই করতে পারেন লাইক আন্ডার 50K অথবা আন্ডার 60K-তে চোখ বন্ধ করে ধন সম্পত্তি যা আছে সেল করে দিয়ে বিটকয়েন বাই করে ফেলবেন। অনলি 2-3 বছর ওয়েট করবেন, ইজিলি 1 to 2x হয়ে যাবে আপনার টোটাল অ্যামাউন্ট যেটা ইনভেস্টমেন্ট করবেন। লাইক এখান থেকে বিটকয়েন অ্যাটলিস্ট আমি টপ বাদ দিই, এই নেক্সট হাই পর্যন্ত যদি দেয় 135% রিটার্ন আসতেছে উইথাউট এনি কাইন্ড অফ রিস্ক। অলকয়েন ইনভেস্টমেন্ট করলে আপনার একটা ক্যাপিটাল উঠে যাওয়ার একটা চান্সেস থাকে, বাট বিটকয়েন ইজ নট লাইক দ্যাট। বিটকয়েন আপনার একটা ক্যাপিটাল উঠে যাবে না, বিটকয়েন একদম ক্যাপিটাল সেফ থাকতেছে। সেমভাবে এই যে আরেকটা ডাটায় এখানটাও বিটকয়েন বলতেছে যে বিটকয়েন আরও নিচে যাইতে পারে, বিটকয়েন হ্যাজ মাচ মোর লট টু গো। সো রাফলি ওই 40-50K আশেপাশে যাইতে পারে। আমরাও সেটাই প্রেডিক্ট করতেছি, বিটকয়েন যদি কনসলিডেশন না করে নিচে যায় তাহলে ওই রেঞ্জের দিকেই যাবে। আর প্লাস বর্তমানে পৃথিবীতে যুদ্ধ চলতেছে, ওগুলো যদি খারাপ এসকুলেট হয়, ধরেন ইরান যুদ্ধ থামলো না কয়েক মাসের মধ্যে, তাহলে মার্কেট অবস্থা আরও খারাপ হবে আমরা বুঝতেই পারতেছি। বাট যদি থেমে যায় আলহামদুলিল্লাহ, তাহলে হিউজ লেভেলের প্রত্যেকটা সেক্টরে পাম্প দেখতে পারবেন, প্রত্যেকটা সেক্টরে রিকভার দেখতে পারবেন। এই ট্রাম্প সালে আসার পর থেকে মার্কেট ডাউন মারতেছে, কি যে আমি আর বলবো, আমার কোনো বড় কিছু নাই। আমরা ডাটা তো দেখলাম, এখন আমরা কিছু ইনফ্লো দেখি বিটকয়েনের। সো এটা ইনফ্লো, এটা হচ্ছে বিটকয়েনের মান্থলি চেঞ্জ। আপনি দেখতে পারবেন লাস্ট 5 মাস ধরে বিটকয়েনের রেট ছিল অক্টোবর রেট, নভেম্বরের রেট, ডিসেম্বরে, জানুয়ারি, ফেব্রুয়ারি প্রত্যেক মাসে রেট ছিল। মার্চে আলহামদুলিল্লাহ 1% হোক বাট গ্রিনে ক্লোজ করছে। ওয়েল এপ্রিলে ক্লোজ করবে না সেটা কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না, বাট ফার্স্ট গ্রিন মান্থ ইন 5 months, সো উইচ ইজ গুড। আমরা যদি বিটকয়েন ইনফ্লো দেখি তাহলে দেখতে পারবেন এখানটা ভালো লেভেলে ইনফ্লো আসতেছে বিটকয়েনের। ভালো লেভেলে বলতে মার্কেট ওয়াইজ, মার্কেট এখন যে অবস্থা ওই হিসাবে ভালো ইনফ্লো আসতেছে, বিকজ বর্তমানে আউটফ্লো হওয়ার অনেক চান্সেস বেশি। ঠিক ইনফ্লো আসতেছে না, আউটফ্লো হচ্ছে না, অ্যাভারেজ একটা জায়গায় এসে, ওটাই আমরা চাই না বেশি আউটফ্লো। অবভিয়াসলি ইনফ্লো হলে বেটার, বাট আউটফ্লো যাতে কম হয়। আপনাদের একটা জিনিস দেখাই, এটা হচ্ছে বিটকয়েনে মার্চে কত ইনফ্লো আসছে, টোটাল 1.3 বিলিয়ন। ফেব্রুয়ারিতে এই যে 200 মিলিয়ন মারছে, ড্রপ মারছে, আউট হয়েছে। অ্যান্ড নভেম্বর থেকে অক্টোবর বাদ দিয়ে নভেম্বর থেকে আউটফ্লোটা অলমোস্ট কমতেই আসছে, অ্যান্ড ফাইনালি মার্চে গ্রিন হয়েছে। সো ইনস্টিটিউশন যারা আছে তারা এখন বাই করার ট্রাই করতেছে অথবা বাই করতেছে বলতে পারেন। বড় বড় ইনস্টিটিউশন যারা আছে, ধরেন স্ট্র্যাটেজি, ব্ল্যাক রক, ওরা সব এখন বাই করতেছে। ওই স্ট্র্যাটেজি তো প্রথম থেকে বাই করে আসছে, বাট তাদের অ্যাভারেজ প্রাইস 60K আশেপাশেই, কিন্তু তারা এর বেশি নিচে যাইতে দিবে না, এটা আপনি বোঝা লাগবে। কারণ তাদের বিলিয়ন্স অফ ডলার ইনভেস্টমেন্ট আছে, তাতে লাখ লাখ ক্লায়েন্ট তাদের উপর ভরসা করে আছে, তারা ইটেলি আকাশ থেকে টাকা নিয়ে আসতে পারে। সো বিটকয়েন 30K আশেপাশে ভুলেও যাওয়ার চান্সেস নাই, ওই রাফলি 40 to 50K আশেপাশে যাওয়ার একটা চান্সেস আছে। তাও কীরকম, যে অনেক বেশিক্ষণ থাকবে না এতটুকু মাইন্ডে রাখেন। বিটকয়েন যে আপনারা কমে পান, মাস্ট গাইস কিনবেন। অন্য কোনো কয়েন যদি নাও কিনেন, অ্যাটলিস্ট বিটকয়েন কিনবেন। আচ্ছা, শেয়ারটির কথা যেহেতু বললামই, সো এখানে দেখেন এটা হচ্ছে শেয়ারটির বাইং ভলিউম। এই প্রাইসে তারা হিউজ লেভেলে বাইং করতেছে। অবশ্য তারা সবসময় বাই করে আসতেছে, বাট এই প্রাইসে তারা আরও বেশি অ্যাকুমুলেট করতেছে। তো শেয়ারটির মতো মানুষ সে তার মূর্খ না যে 120-তে কিনছে এই প্রাইসে সেল করে দিবে। তারা অনেক ভালো করেছেন, বিটকয়েন হ্যাজ মাচ মোর রুম টু গ্রো। সো তারা আরও বেশি ইনভেস্টমেন্ট করে। বিটকয়েন যখন 300K, 400K, 500, হ্যাঁ ইভেন $1 million যখন হবে, তখন তারা সেলিং করা শুরু করবে, অথবা তখন তারা প্রফিট বুকিং করা শুরু করবে। তাদের কাছে একটা ইনস্টিটিউশন লেভেল ডাটা আছে, যেগুলো আপনি আমি জীবনে চোখেও দেখি নাই। কোটি কোটি টাকা দিয়ে অ্যানালিস্ট রাখা আছে, যারা জাস্ট তাদের কাজ হচ্ছে মার্কেট অ্যানালিসিস করবে এবং ইনভেস্টমেন্ট সাজেশন দিবে যে কখন কি ইনভেস্টমেন্ট করতে হবে। তারা ভুলভাল অ্যানালিসিস করে সাজেশন দেয়নি মানুষদের, তাই না? তাদের না বুঝে শুনে এই যে যত বড় বড় ইনভেস্টমেন্ট দেখতেছেন এগুলোও করবে না। তারা বুঝে শুনে অনেক ক্রিটিক্যাল থিঙ্কিং করে ইনভেস্টমেন্ট করতেছে। সো আপনি ইনস্টিটিউশনের সাথে ইনভেস্টমেন্ট করা শুরু করে দিন, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। এখন গেছে আপনার আরেকটা জিনিস বলি, এই অয়েলের প্রাইস যে ভিডিও শুরুতে দেখালাম, $112 আপনাদের ভিডিও শুরুতে দেখাইছি। অয়েলের প্রাইস কিন্তু $100+ যাওয়া অনেক খারাপ একটা বিষয়। ইউজুয়ালি এরকম যখন হয়, লাইক $100+ চলে গেছে, লাইক আপনার মান্থলি চার্টে আমি যে দেখি আপনাদের যে 6 মান্থের চার্ট অয়েলের, এখানে দেখেন কয়বার গেছে, কত একবার 2008-এ, দেন 2022-এর ওইদিকে আশেপাশে, নো মোর, আর কখনো যায়নি। সো অয়েলের প্রাইস এত খারাপ আমি কেন বললাম এত বেশি বাড়া। ইউজুয়ালি যখন এরকম ধুমধাম অয়েলের প্রাইস বাড়ে, জিওপলিটিক্যাল খারাপ অবস্থা আসতে যাচ্ছে, একটা ইন্ডিকেশন বোঝাচ্ছে। আপনারা যারা ইরান অ্যান্ড USA নিয়ে যুদ্ধ সম্পর্কে জানেন, মোস্ট প্রবাবলি সবাই জানেন, তারা বুঝতেই পারতেছেন যে সেটা ফরমোস শাটডাউন করে দেওয়ার জন্য ওয়ার্ল্ডের ইকোনমিক্যাল কত খারাপ একটা অবস্থা আছে বর্তমানে।
গাইস কিছুদিন পর আমাদের বাংলাদেশের তেলই নাই হয়ে যেতে পারে, তখন আমি ভিডিও আপলোড করতে পারবো না। জোকস অ্যাপার্ট, বাট অয়েলের প্রাইস এত বেড়ে যাওয়া ভালো না একেবারেই। সো গাইস এটা হচ্ছে বিটকয়েন আপডেট ছিল। অ্যান্ড আপনাদের কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে আমাকে মাস্ট জানাবেন। আপনাদের বিটকয়েন আপডেট দিলাম, কজ অল্টকয়েন আপডেট দেওয়ার মতো কিছু নাই কারেন্টলি। অল্টকয়েনে যখন আপডেট দেওয়ার মতো টাইম আসবে অথবা আপডেট দেওয়ার মতো জিনিসপত্র আসবে আমি তখন মাস্ট দিয়ে দিব। আর এখন থেকে ইনশাল্লাহ উইকলি একটা মার্কেট আপডেট আসবে। আপনারা অনেকে মার্কেট আপডেট চাইছিলেন যে আপনি একটা মার্কেট আপডেট বানান। সো তখন থেকে আমি চেষ্টা করবো উইকলি একটা মার্কেট আপডেট দেওয়ার, অ্যান্ড আদার্স ভিডিওস তো ইনশাল্লাহ থাকবেই। সো গাইস আজকে মানে এতটুকুই। কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে আমাকে টেলিগ্রামে জানাতে পারেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দিব, কমেন্টেও জানাতে পারেন।